আহ, কি হলো ফুটেরা, খেতে পাচ্ছ না নাকি? ঢ্যামনা, তুই যা আপ্যায়ন করলি আমাকে, ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাত, আর খেতে পাচ্ছি না। তোর বউকে বল বাসনটা নিয়ে যেতে। আরে তুমি ছেড়ে দাও, ওটা বউ নিয়ে যাবে খুনি, তুমি আমার কাছে এসো। আরে আমার পেটটা তো পুরো ভরে গেল রে ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাত খেয়ে। তাহলে কি করি, এখন বাড়ি যাই? আরে তুমি তো যাবে, আগে একটু বসো না। হ্যাঁ বল না ঢ্যামনা, তুই কি বলবি বল। ফুটেদা, তুমি যে বললে আমার সাথে দুবাইয়ে যাবে ওই তেলের ব্যবসা করতে, তুমি যাবে নাকি? আরে আমার বইয়ের দিকে তাকিয়ে কিছু লাভ হবে না, তুমি তেল বিক্রি করতে যাবে কিনা সেটা বলো। না রে না ভাই, তোর বউয়ের দিকে তাকালাম কারণ তোর বউ কত সুন্দর ইলিশ মাছের পাতুরি রাঁধতে পারে, সেই জন্য। আচ্ছা তুমি যাবে নাকি সেটা বলো। এখন কথা হচ্ছে, যদি আমি হঠাৎ করে চলে যাই, তারপর যদি ঘরে আসি আর ঘরের লোক যদি আমায় না চিনতে পারে তখন? টাকা পয়সা ইনকাম করে বাড়ি ঘর করবে, বিয়ে শাদী করবে, তবেই তো তুমি মেয়ে পাবে। তো এর সাথে ঘরের লোকের কি সম্পর্ক? তুই যাবি নাকি, ভাবছিস কবে যাবি? এই তো আমি ভাবছি কদিন পরে টিকিটটা কাটবো, তারপর যাবো। হ্যাঁ ফুটো ভাই, তুমি যাও। এখানে থেকে কিচ্ছু লাভ হবে না। তুমি মেয়েও পাবে না, বিয়েও করতে পারবে না। ওখানে যাও, ওখানে গিয়ে অল্প সময় বেশি টাকা ইনকাম করতে পারবে, তারপর এখানে এসে নয় বিয়ে খেয়ে করো। কি করে যে আমি যাবো ওটাই তো ভেবে পাচ্ছি না আমি। আরে ট্রেনে করে যাবি, রিজার্ভেশন আছে, এবার কনফার্ম সিট। দুবাই আবার ট্রেনে করে যাওয়া হবে? আরে দূর ফুটে, দুবাই করে কি ট্রেনে যাওয়া যায় নাকি? প্রথমে আমরা গ্রাম থেকে চেন্নাই দিকে যাবো, তারপর ওখান থেকে ফ্লাইটে করে যাবো। ফ্লাইট মানে? আরে এরোপ্লেন, এরোপ্লেন, প্লেনে করে যেতে হবে। তাই সত্যি ঢামনা? হ্যাঁ রে, আমি একা যাবো না, আমার শ্বশুর বাড়ি থেকে আরো 2-3 জন যাবে, বুঝতে পারলি? তা তুই গেলে তুইও আরেকজন হয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাপারে একটু হাবুদার সাথে আলাপ আলোচনা করি, তারপর তোকে জানাচ্ছি। আর বাড়িতে বলবি না, বাড়িতে একবার জানিয়ে দিস তাহলে। ও তুই চিন্তা করিস না, বাড়ির লোক যদি নাও যেতে দেয় না, তাহলে আমি চলে যাবো চুপি চুপি। যাবে তো? হ্যাঁ যাবো। তাহলে কিন্তু তোর নাম তাহলে আমি ধরে নিচ্ছি। হ্যাঁ ধরে নে। তাহলে দিনে খাওয়া দাওয়াটা সেরে ফেললি, তাহলে রাতে খাওয়া দাওয়াটা একবার সেরে তখন যাস নাকি? না রে না ঢামনা, তোরা এই বেলায় যা খাওয়া দাওয়া আপ্যায়ন করলি, এরপর যা আবার যদি রাতে খাওয়া দাওয়া করে যাই, তাহলে নিজেকে তো আর কি বলবো, জানোয়ারের পরিচয় দেওয়া হবে। তার আগে আমি পালাবো, বুঝলি, যাতে মানুষ বলে গণ্য হই। জি, ওই কথা বলতে নেই গো। তবে ঢ্যামনা, তোর বউয়ের হাতের যা রান্নার টেস্ট, আমি আর কোনোদিন ভুলতে পারবো না। নিজের বোনই তো আমাকে ভাবতে পারো, যখন খিদে লাগবে আমাদের বাড়িতে এসে খেয়ে যাবে। সত্যি ঢ্যামনা, তোর বউয়ের মতো বউ হয় না রে। তাহলে কি করবে, ভাত ভাত খেয়ে যাবে তো নাকি? না না না, আমি আর থাকবো না, আমি এবার বাড়ি যাবো। তোরা ভালো থাক। তাহলে ঢ্যামনা আসছি, হ্যাঁ আবার পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে বোন আমি আসছি, তোমরা ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আচ্ছা ঢ্যামনা, সেদিনকে যে তোকে আমি 1 ভরি তেল দিলাম, সেগুলো কোথায় রাখলি? ও তো সেগুলো তোমাকে দিলাম না, নাকি নাকলু ব্যাংকে ফেরত দিয়ে এলাম, মনে পড়ছে না ঠিক, বুঝলে? আরে ওগুলো আমি ঠিক যত্ন করে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছি। বাবা, তুমি ওগুলো কোথা থেকে পেলে? ওগুলো আমি ঠিক যত্ন করে রেখেছি, তুমি তো ভুলে ভালে এখানে ওখানে রেখে দিয়েছিলে, নষ্ট হয়ে যেত বলে আলমারিতে রেখে দিয়েছি। দেখেছো, ওগুলো দেখো ভেঙে টেঙে যায়নি তো আবার? না না, আমি তো ওগুলো ভালো করে মুড়ে রেখে দিয়েছি। এই তোদের স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়া, মাঝে মাঝে কথা কাটাকাটি দেখে আমারও আর বিয়ে করার ইচ্ছা জাগে না, বুঝলি তো। না রে না, ফুটো, সব বউ খারাপ হয় না, কিছু কিছু বউ ভালোও হয়। এই দেখো, ফুটো দেখো, অত বুঝিও না, ফুটো তোমার থেকে ভালো বোঝে। না না, আমি বিয়ে না করে ভালোই আছি, নাহলে তোদের মধ্যে এরকম ঝগড়া অশান্তি লেগেই থাকতো। ভাই ফুটো, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য একটা ভালো দেখা জায়গা দেখে বিয়ে দেবো তোমার। ধ্যামনা, আমি যাচ্ছি বুঝলি, তুই তো ওই যাওয়ার ঘরে টিকিট হয়ে গেলে আমাকে ফোন করিস, হ্যাঁ? কেন ফুটোদা, কি হয়েছে, তুমি রাগ হয়ে গেল নাকি বললাম বলে? না রে না, রাগ কেন করবো, আমার মাথায় খুব টেনশন হচ্ছে বুঝলি তো, এই যাওয়া যাওয়া নিয়ে কি করবো তাই ভাবছি, বাড়িতে গিয়ে আগে ভালো করে জানাই। বউ, তুই ঘরে সব কাজপত্র করে নিয়েছিস? কাজ? কি কাজ? এই আমি যাব বললাম বিদেশে, তা আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছিস ভালো করে? ও তুমি চিন্তা করো না, আমি তো সব করেই রাখবো, তোমাকে কি না করে আমি ছাড়বো? হয়েছে হয়েছে, অত জ্ঞান দিও না, যাও নিজে রান্নাঘরে কাজটা সেরে ফেলে যাও। ইলিশ মাছের পাতুরি কি আমার জন্য আছে, নাকি সব খেয়ে ফেলেছো? আরে না না, আছে, তোমার জন্য আছে। তোমার ছেলে কোথায়? হ্যাঁ, ওকে দেখতে পাচ্ছি না, সারাদিন তো ঘরে থাকে না। আমি জানি না ও কোথায় আছে, ও সারাক্ষণ তো বাইরে বাইরে ঘুরে বেড়ায়। ফুটোদা মনে হচ্ছে মনটা খারাপ হয়ে গেল, বুঝলি? তো কি করবো বলো, যা বলেছো সত্যি বলেছো, এতে মন খারাপ করা কি আছে? কি জানি বাবা, ফুটোদা আবার গেলে হয় আমার সাথে। তোমার তো সারাক্ষণ ফুটোদার উপরে চিন্তা, এত চিন্তা করো কেন ওনাকে নিয়ে? ফুটোদা তো আমার অনেক উপকার করেছে না, তাই জন্য তো ওকে অত ভালোবাসি। তুমি একদম পুরো অন্ধ হয়ে গেছো, বুঝেছো? তুমি আমাদেরকে দেখতে পাচ্ছ না গো, আমাদের ভালোবাসা তুমি বুঝতে পারছো না। তুমি বেশি কথা বলবে না, হ্যাঁ? চুপচাপ থাকো, নিজের চরকা খাই তেল দাও। হ্যাঁ, এখন যত জুলুম তো বইয়ের উপর দেখাবে, যত রাগ বইয়ের উপর দেখাবে, নিজের তো কিছু করার ক্ষমতা নেই, তাই এখন বলছে আমাকে। আগে তুমি যাও দুবাইয়ে, তারপর ফুটোদাকে নিয়ে যাবে, আগে নিজে গিয়ে নিজের কাজটা ঠিক করো। তোর সাথে আর কথা বলে লাভ নেই, না যাই, আমি বাইরে দেখি আমার কি কাজ আছে, তার মধ্যে ভালো হয়। হ্যাঁ
যাও বাইরে গিয়ে দেখো, নিজের কাজে নিজে মন দাও, শুধু আমার সাথে ঝগড়া করো না। তুই আর আমার কি কাজে লাগবি? খালি মুখে মুখে বড় বড় জ্ঞান দিবি, আর কি পারবি? সত্যি বাবা, বিয়ের আগে ভালো ছিলাম, কেন যে তোমাকে মতো ছেলেকে বিয়ে করতে গেলাম, আমার ভাগ্যটা পুরো পুরা হয়ে গেল। বাবা রে, ভেতরটা পুরো জ্বলে গেল রে। আমার জীবনে শান্তি নেই, বুঝলি? ওরকম কথা বলছো কেন পাদুদা? তুমি তো এত জিনিয়াস, এত ভালো স্টুডেন্ট, তোমার তো শান্তি থাকবে না, কার শান্তি থাকবে তাহলে? আরে তুই কি জানিস না রে, পড়াশোনায় মানুষের সুখ শান্তি নয় রে। তাই নাকি পাদুদা? এতগুলো তো বয়স হয়ে গেল, পড়াশোনা শিখে আমি আর কি করলাম? কিন্তু আমার থেকে দেখ, কম বয়সী ছেলেরা বিদেশে গিয়ে কাজ করে কত টাকা ইনকাম করে ফেললো। তাই নাকি পাদুদা? হ্যাঁ রে, এখন আর কি করবো বল। এবার তাহলে তুমি তোমার খেলটা দেখিয়ে দাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আবার কি খেল দেখাবো আমার? তুমি তো পড়াশোনায় খুব ভালো, তা একটা কিছু করে দেখাও, তাহলে তো সবচেয়ে ভালো হয়ে যাবে, সবাই তোমাকে সম্মান করবে, তোমারও পকেটে টাকা হয়ে যাবে অনেক। কি ভাবছো দাদা? তুই বুদ্ধিটা খারাপ দিসনি, আমাকে কিছু একটা করতে হবে, বুঝলি? হ্যাঁ, তুমি নিশ্চয়ই পারবে, 100% পারবে। এই বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে, বুঝলি? আচ্ছা বলছি, ওই ঢ্যামনা ছেলে নাডুনকে তো দেখতে পাচ্ছি না কদিন ধরে। কি বলছিস? তুই দেখতে পাসনি ওকে এখানে? না না, দেখতে পাইনি তো। আমার মন বলছে ও শালা এখানে একটা কিছু প্ল্যান খাটাচ্ছে। কি প্ল্যান খাটাচ্ছে বলো দেখিনি? আমি এখানে এসেছি, ওর যত সব প্ল্যান পরিকল্পনা আছে ওগুলো সব ধরে ফেলবো বলে, সেটা বুঝতে পেরে গেছে নাকি? না না দাদা, ও কি তোমার সাথে তুলনা করতে পারো নাকি? ও কোথায়, তুমি কোথায়? আমি আশা করেছিলাম মিলি বিয়ে হয়ে যাবে কাল থেকে, টু 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 টু। বুদ্ধিটা দিয়েছিলাম বলে জমি বিক্রি করে অনেক টাকা পেলাম, টাও টাও চুরি কিনলাম, টাও টাও গাড়ি কিনলাম, টাও টাও। কি হলো বে, ইয়ার কি মারছিস নাকি? বাঁ হাতে করে এমন একটা চড় মারবো না, মাথা ঘুরে পড়ে যাবি এখানে। ভুল হয়ে গেছে, আমার গানটা আগে আমাকে মাফ করে দাও। এই তোকে পাড়াতে দুদিন দেখা যাচ্ছিল না, তুই কি করছিলিস বে? হ্যাঁ, কোথায় ছিলিস? তোর কি খুব তেল জমেছে নাকি? হ্যাঁ, অসনা একবার বের করে দেবো, তুই চিনিস না আমাকে। আমার কি অন্যায় হলো? আমি আবার কি অন্যায় করলাম যে তুমি আমাকে দেখে নেবে? পাড়াতে দেখা যাচ্ছে না, কোথায় কি করছিস? হ্যাঁ, কি আর করবো, একটু লোককে বুদ্ধি দিয়ে বেড়াচ্ছি, একটু টাকা পয়সা কামিয়ে বেড়াচ্ছি। তোকে লোকে বুদ্ধি দিতে বলেছে? হ্যাঁ, তুই এইটুকু ছেলে, তুই জানিস না বুদ্ধি দেওয়ার জন্য আমরা আছি লোককে? তোমরা বুদ্ধি দিয়ে আর আমরা বুদ্ধি, আমি বুদ্ধি দেওয়া তো একই ব্যাপার, তাই না? তা বললে হয় রে? তুই ছোট্ট একটুখানি ছেলে, দুদিনের ছেলে। আমি ভাবছি তোমাদের সাথে আর আমি ঘুরবো না, আমি একা নিজে একটা অন্যরকম ইয়ে বানাবো। তুই তুই বললি হয়ে গেল নাকি? এই গ্রামের সাথে আমাদের কথা চলে, তোর কথা চলবে না রে। শোন, এই গ্রামে শুধু পারুদার চলবে, বুঝলি? বেশি কথা বলবি না। তোমাদের সাথে ভালো না, তোমাদের সাথে থাকলে ঠিক সুবিধা মনে হয় না। কেন রে, তোর কি পেছনে বাজ দিচ্ছি নাকি? আমার ভালো লাগে না এই তোমাদের সাথে মিশতে আর। হ্যাঁ রামজাদা, তুমি অন্য ওদের সাথে ভালোভাবে মিশবে নাকি? কি ভাই, তোর কোনো জায়গায় কি ধান পানি ব্যবস্থা করলি নাকি? হ্যাঁ তুই, এই জন্যই বলছি আমি তোমার সাথে মিশবো না। আমি ভালো ছেলে, আমি সব ধান্দা পানি ব্যবস্থা করতে পারি, এইটুকু ছেলে আমি। তো আমি বুঝলাম তুই ভালো ছেলে, তা একটা কথা বলতো, তুই কি ব্যাপার পাড়াতে কি সব করছিস? পাড়াতে আমি তো কি ব্যাপার করলাম, কিছু করিনি তো। তোর মা, তোর বাপ, তোর নাকি একটা মাসি এসছে শুনলাম। আচ্ছা, তুমি আমার মাসি খবর নিচ্ছ কেন? কি হয়েছে? গ্রামে নতুন লোক এলে তাদের ব্যাপারে জানতে হবে তো, যদি কিছু সমস্যা হয় পরে তখন কি হয় বলতো? মাসি খবর না নিলেও চলবে। এই শালা মনে না খুব সন্দেহ হয়ে গেছে, বুঝলে? এইটুকু ছেলে দেখলে কি হবে, মিটমিটে শয়তান। এই লাল ব্যাটারি, মুখ সামলে কথা বল। ওই লাল ব্যাটারি তো ভালো কথাই বলে, তো খারাপ কথা বলেছে? কে কত ভালো সেটা আমি জানি। তুই বাড়ি যা, বাড়ি যা, ভাত মাত খেয়ে যা, মনে হচ্ছে কিছুই খাসনি, আর না তো যা এখানে এসে একটু বাংলা খেয়ে যা। কি হলো বে, চোখটা এরকম করলি, রাগ করলি নাকি কথা শুনে? না না, রাগ করিনি, সেই সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে, বাড়ির লোক খুঁজছে আমাকে, সন্ধ্যে হলে বাড়ি যেতে হবে। হ্যাঁ তাই নাকি? তাহলে যা যা যা, বাড়ি যা। জানো বাবুদা, তোমাকে একটা কথাই বলা হয়নি, ও শালা কি কাজ করেছে? কি কাজ করেছে? আমি পাড়াতে খোঁজ নিলাম, ও নাকি এখন জোয়ান মেয়েদের দিকে টোন কাটা শুরু করেছে। কি বলছিস বে? তুই আমার কথাটা আগে বললি না কেন? আমি তো ভেবেছিলাম প্রথমে হয়তো ভুল কথা, মিথ্যে কথা, ওইটুকু ছেলে ও কি করবে, তারপর যখন লোকজনের কাছে খবর পেলাম সবাই বলছে ওই একই কথা। ওদার, ওকে এই জিনিসটা করতে দিলে হবে না, এইটুকু ছেলে সবার নাম বদনাম করে দেবে আমাদের। ঠিক আছে, পরদিন একটা ওয়ার্নিং দেবো ওকে, বলবো যে এইসব যদি কাজ বন্ধ না করিস তখন দেখাবো মজা। ঠিকই ভেবেছিস, কিছু একটা করতে হবে তো এটাকে নিয়ে। অনেক রাত হচ্ছে, চল এবার খেয়ে নে, তাতেও ঘরে যেতে হবে। হ্যাঁ দাদা চলো। এই তোমাদের মধ্যে বউদের জন্য না আমাদের ছেলেদের জীবনটা নষ্ট হয়ে যায় অনেক। ওসব কথা ছাড়ো, ছেড়ে আমার ছেলের মনের কথাটা শোনো। ওর মনের কথা কি শুনবো? হ্যাঁ, তোমার ছেলেকে না কিছু একটা করো, ওকে এখান থেকে সরাও। কোথায় সরাবো ওকে? ওকে কোনো বোর্ডিং স্কুলে পাঠাও। তোমার মতো ঢ্যামনাকে বোর্ডিং এ পাঠাবো? কি, আমাকে তুমি বোর্ডিং এ পাঠাবে মানে? বোর্ডিং এ যাওয়া বয়স নাকি আমার? তোমার নিকুচি মেরেছে, তুমি আমার আর ছেলে মাঝখানে আসবে না বলে দিচ্ছি। দেখো, তুমি কিন্তু ছেলের সামনে ওরকম কথা বলো না, আমার কিন্তু প্রেস্টিজ বলে জিনিস আছে। তোমার এমএলএ প্রেস্টিজে আমি নিকুচি মারি? দেখো, তোমার সাথে ঝগড়া করতে চাই না, লোকে শুনলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। লোকে জানুক আমাদের ঝগড়া করবো তোমার সাথে আমি। দেখো আমি কি আমার অবস্থা কি করি, যখন আমাদের খারাপ কথা বলো তখন তোমার মাথায় থাকে না? আমি বাপের বাড়ি যাব না, আমাকে এখানে থাকো, আমার সম্পত্তি আমাদের ছেলের নামে লিখে দাও, আমি জানি না। দেখো এরকম করো না, মাথা ঠান্ডা করো বলেছি, মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা না করলে আমাকে, আমার কাজ মাছ সব আটকে যাবে। মাথা ঠান্ডা করবে না, আমি বলে দিচ্ছি।
কেন মা মাথা ঠান্ডা করবে কেন? মা কি ঝগড়া করবে? তুই এটাই চাস আমার সাথে? যতদিন না তুমি আমাকে আমার সম্পত্তি আমার নামে লিখে দেবে ততদিন আমি বলবোই আর এখন মা ঝগড়া করবে তোমার সাথে। এতদিন পর আমার ছেলে একটা ভালো কথা বলেছে। তোর বাপ তো আমার জন্য কোনোদিন কিছু করেনি, তুই করবি। যাও যাও, উকিলকে দিয়ে ভালো করে সম্পত্তির একটা কাগজ বানিয়ে নিয়ে এসো, আমাদের মা ছেলের নামে কিছু করো। যতক্ষণ না আমাদের নামে সম্পত্তি লিখে দেবে আমরা ততদিন অশান্তি করেই যাবো ঘরেতে। দেখো বাবু, এরকম করে না শোনা। আচ্ছা শোনো, তোমার কাছে কিছু একটা কথা জানার ছিল। বলো বলো বলো, কি জিজ্ঞেস করে বলো, আমি বলছি সবই। বলছি তোমার কি কোনো আলাদা একটা বিয়ে আছে নাকি? হ্যাঁ, তোমার কি কোনো মেয়ে আছে আমার দুজন ছাড়া? এসব কি বলছো তুমি? না না না, আমি অ্যাকচুয়ালি ওরকম কথা বলতে না, আমার মনে হলো আমার কানে কিছু কথা উড়ে এসেছিল, তাই জিজ্ঞাসা করলাম তোমাকে। তুমি নাকি তোমার মেয়ের জন্য কোনো ছেলে মেলে দেখছো আবার? না 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 না, আমার কোনো মেয়ে নেই, আমার তো একটাই ছেলে। তুমি লোকের কথা কান দিও না। সে তো আমি জানি, তোমার সম্পত্তি তোমার শুধু ছেলেই পাবে, আর তো কেউ নেই। এসব ব্যাপারে পরে কথা বলবে, বুঝলে তো? এখন ছাড়ো। ও পরে কেন হবে, এখনই হবে এসব কথাবার্তা, যখন হয়েছে শুরু। মাথা গরম করো না, তুমি এক কাজ করো, আমি ইলিশ মাছ এনেছি, তুমি রান্না করো। যা যা যা, আগে উকিল নিয়ে আয়, তারপর ইলিশ মাছ রান্না করবো। তুমি যাও যাও যাও, রান্না করো। ও আমার প্রচন্ড জোর খিদে পাচ্ছে। তোর খিদে কাঁথায় আগুন, তুই আগে উকিলকে নিয়ে আয়। আরে এখন উকিল কোথায় পাবো? আজকে রবিবার, কোর্ট বন্ধ, বুঝতে পারলে? উকিল নেই এখন, উকিল পরে আসবে খুনি। দেখো গিন্নি, তুমি না একটু দুদিন বাপের বাড়ি ঘুরে এসো। দেখো, আমার কথা ঘোরানোর চেষ্টা করবে না, তোমার উপর কিন্তু আমি খুব রেগে আছি। তুমি একটু তোমার বাবা মার সাথে দেখা করেছো, আর পারলে ছেলেকেও নিয়ে যাও, ও একটু মনটা ভালো হয়ে যাবে ওখানে, বুঝলে? এতদিন তো বলোনি এসব কথাবার্তা, এখন আমরা সম্পত্তির ভাগের কথা বলছি, উনি আমাদেরকে বাপের বাড়ি পাঠানোর চেষ্টা করছো নাকি? আরে বাবা, উকিল ফুকিল ডাকবো, এসব করবো, ওর জন্য অনেক সময় লাগবে, বুঝতে পারছো না কেন? হ্যাঁ হ্যাঁ জানি, উকিলকে ডেকে তুমি সামান্য কাগজপত্র রেডি করো, তার জন্য কত সময় লাগবে? কিচ্ছু সময় লাগবে না, আমিও কিছু আইন জানি, ঠিক আছে? আমি আমার ছেলে এখানেই থাকবো, বাপের বাড়ি যাবো না। আরে আমি এমএলএ, আমার অনেকদিন ভোট ফোটের ব্যাপার আছে অনেক কিছু, বুঝতে পারছো না কেন? দেখ, মাথা গরম করিস না, তোর ভোটের কাজ পড়া হবে, আগে আমাদের কাজটা মেটা। আরে ঠিক আছে ঠিক আছে, শোনো না, তোমাদের জন্য আমি টিকিট কাটছি, চলো আমরা একটু দার্জিলিং সিকিম ঘুরে আসি নাকি? তোর ঘোরাঘুরি নিকুচি মেরেছে, তোকে বলছি না সম্পত্তি আমাদের নামে লিখে দে। বলছি তোমরা যদি একটু বাপের বাড়িতে ঘুরে আসতে না, তাহলে খুবই ভালো হতো। কেন, আমরা চলে গেলে কি তুই তোর দ্বিতীয় বউকে নিয়ে আসবি নাকি এখানে? লোকজন তাহলে ঠিকই কথা বলছে, তোর আর একটা বউ আর একটা মেয়েও আছে মনে হয় নিশ্চয়ই, ওই জন্য আমাদেরকে তাড়ানোর চেষ্টা করছিস। দাদা, আমি যদি জানতে পারি ওরা কোথায় আছে, তারপর তোর মজা দেখাবো। আরে গিন্নি, তুমি কেন ওসব উল্টোপাল্টা কথা বলছো? লোকজন শুনলে কি বলবে? হ্যাঁ, যদি সত্যি কথাটা না জানতে দাও তাহলে তোমাদেরই করে আমাদের সম্পত্তি নামা লেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি, আমি ব্যবস্থা করার চেষ্টা করছি। কি ভাবছিস অত সহজে ছেড়ে দেবো? ও অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না কো। এবার সব সম্পত্তি আমাদের নামে লিখে নেবো, তোর দাঁড়া। বলছি কিন্তু তুমি মাথা কম করো না, আমি উকিল ডাকবো, উকিল ডেকে সব ব্যবস্থা করছি। আমাকে একদম হালকায় নেবে না, বুঝতে পেরেছো তো? বাবারে বাবা, এরকম চাঁদের বউ থাকলে মোটামুটি জীবনটা শেষ। কিন্তু কোনো রকম ভাবে কাইল করা যাচ্ছে না। কি ভাবছো, এদিকে তাকাও। বলছি তোমার আধার কার্ড ভোটার কার্ড এগুলো সব আছে তো? সবই ঠিক আছে, তুমি খালি যখন লাগবে আমার থেকে চেয়ে নেবে। এইসব কাজে তো একটু সময় লাগবে যে। সময় লাগুক কি যাক, তুমি এখন থেকেই কাজ শুরু করে দাও। সময় লাগবে মানে? তুমি তাড়াতাড়ি উকিল ডাকো, আজকেই সব কাজ ব্যবস্থা করে দাও। বলছি আজকে আমার একটা মিটিং আছে পার্টি, তো ওখানে যেতে হবে আমাকে। তোমার মিটিং ফিটিং ওসব পরে হবে, আগে আমাদের কাজ উকিলটাকে কাজটা করো। এদের সাথে তর্ক করে লাভ নেই, যত তর্ক করবো ততই ঝামেলা বাড়বে। এ যা মেয়ে ছেলে, এ তো একদম পুরো পারলে আমার ঘাড়ের উপর চেপে বসে। এ আমার কথা শুনবে না। না, যেরকম হোক করে উকিলকে ডাকি, দেখি বলি কাগজপত্র রেডি করতে, তারপর সই ফই করার ব্যবস্থা করে দিই। আচ্ছা শোনো, তোমরা না আর ঝগড়া অশান্তি করো না, বুঝতে পেরেছো? আমি দেখছি ব্যবস্থা করে নিচ্ছি। আর কি করবো বলো, আমার কপালে এরকম বউ জুটেছে, ছেলে জুটেছে, তাই জন্য আর কি করা যাবে, তাই করতে হবে যা তোমরা বলছো। এটাই তো আমার কপাল। যাও, বাজার থেকে ভালো রকম মিষ্টি নিয়ে এসো। মিষ্টি মিষ্টি খাবে? আমি জানো না আমার সুগার, আমি মিষ্টি মিষ্টি খাবো না। ছি, তোমাকে মিষ্টি খাওয়ার কথা, যদি উকিল ফুকিল আসবো তাকে ওকে মিষ্টি মুখ করাতে হবে না? যাও। না, অত উকিলকে মিষ্টি খাওয়াতে হবে না গো, একেতে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, ও উকিল এসে বেশিক্ষণ থাকবেও না গো, তাড়াতাড়ি চলে যাবে কাজটা করে। ঠিক আছে, তুমি তোমাদের কাগজপত্র রেডি করো, যাও। ও নিজে কাজ করবে আর বেরিয়ে যাবে, তোমরা নিজেদের কাজ করো, যাও। আচ্ছা বলছি, তোমার পার্টির মধ্যে ফান্ডে কত টাকা আছে? ও টাকা আছে অনেক, কেন? পার্টি ফান্ড থেকেও আমাকে কিছু হাত খরচে টাকা দিও তো। মানে ওইখান থেকে টাকা নেবে তুমি? তুমি আমার অ্যাকাউন্ট থেকে নেবে? শোনো, আমার যেখান থেকে খুশি আমি টাকা নেবো, তুমি এমএলএ হয়েছো, তুমি দেবে। আচ্ছা বুঝতে পেরেছি, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তোমার টাকা নিলে ওটা তো আমারই টাকা, আমার টাকা কেন নিতে যাবো? তোমার পার্টি ফান্ডে যে টাকাটা আছে ওই টাকাটা দিও, আমি নিজের কাজ নিজেই করে নেবো, তোমাকে চিন্তা করতে হবে না। দেখো, তুমি যদি আমার অ্যাকাউন্টে সব টাকা শেষ করে ফেলো, তাহলে তো আমি রাস্তায় নেমে যাবো। শোনো, তুমি না বেশি কথা বলবে না, আজ থেকে আমি যেটা বলবো সেটাই তুমি করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে খুনি। আমার ছেলের জন্য একটা নতুন
4 চাকা এনে দাও, কি বুঝলে, বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে কিন্নি, পয়সা আছে সব উড়িয়ে বেড়াও, ভালো কাজে তো লাগাবে না, সব খারাপ কাজে বিলাসিতা করার জন্যই পয়সাগুলো আমার ধ্বংস করো। বলছি যাও, এবার দেরি করো না, আমার ছেলেকে নিয়ে যাও শোরুমে গিয়ে একটা গাড়ি পছন্দ করে গাড়ি নিয়ে আসো। এই চল রে, দেখি তোর কি গাড়ি পছন্দ, চল। নিজে মান সম্মান বজায় রাখতে ঘরের লোকেরও চাকরগিরি করতে হয়, কি আর বলবো। এমন ছেলেকে জন্ম দিলে শালা বাপের একটু কথা শোনে না, এমন শয়তান ছেলে। বাপটা তো বইতে হারামি, তাই জন্য ছেলেটা ওরকম হয়েছে। দেখো ওসব আজে বাজে কথা বলো না, আমি কিন্তু ভালোই লোক। এ দিদি চা খাবি চা? তুই খেয়ে শুকে যা, আমি এখন যাবো না। দিদি খাবারটা ঠান্ডা হয়ে যাবে, আগে খাবারটা খেয়ে নিবি চা। তুই ঘরে গিয়ে শুকে যা তো, অনেক রাত হয়েছে। নেয়াদন কোথায় গেল বলো তিনি, এত রাত হয়ে গেলো এখনো ঘরে এলো না। কি করে বলবো এখন, কাকে কি কুবুদ্ধি দিয়েছে না কার ঘরে ঢুকে গেছে, কি করছে? না 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 না, ও ওইরকম তো এখন আর করে না, এত রাতে কার সাথে কথা বলবো? তুমি তো খুব ভালো করে চেনো ওকে মনে হচ্ছে। এ দিদি চ দেখি আমরা বাইরের দিকে যাই, নেয়াদনকে খুঁজে নিয়ে আসি। কাউকে করতে হচ্ছে জানো, সবাই ঘরে অপেক্ষা করো, ঠিক চলে আসবে। ওর বন্ধুদের বাড়িতে সবাই বাড়িতে একবার ফোন করে দেখেছো যে ও কোথাও আছে কিনা? না না না, কোথাও নেই, কারোর বাড়িতে ফোন করবো কি, ফোনে ব্যালেন্স আছে নাকি? ফুটোদার সাথে বা হাগুদার বাড়িতে নেই তো ওরা? ও জানি তো ওখানে। না ওখানে গেলে তো তখন চলে আসতো, ওখানে নেই মনে হয়। কি শয়তান ছেলে বলো দেখিনি। হ্যাঁ তোমরা যাও, তোমরা শুয়ে পড়ো তো, আমি দেখছি। দিদি আমি যাচ্ছি, শুতে তোরা পড়ে আসিস। ছেলে একটা জন্ম দিয়েছে মায়ের, সত্যি ও ভালো মানুষের তো ছেলে নয়, ও তো শয়তান লোকের একটা ছেলে না। ভালো মানুষের ছেলে হলে এত রাত তবে বাইরে থাকে। ভগবান কেন যে আমাকে এরকম ছেলে দিল আজও বুঝতে পারলাম না আমি। এরকম হয়ে 2 মাসের ছেলেটা কোনদিন এরকম হয়ে যায় কি জানি বাবা, কি বিমূর্তি ধরেছিল আমার। আর 5টা পাড়ার ছেলেদের দেখো, সবাই নিজের মায়ের সাথে কি সুন্দর মিলেমিশে থাকে, বাচ্চারা বাচ্চার মতো থাকে। আমার ঘরে এক ছেলে হয়েছে, এইটুকু বয়স থেকে ওর পেছন পেকে গেছে একবারে। এই কয় রে, কি আছিস ঘরে বসে, দরজাটা খোল। আরে খোল না, কে আছিস, দরজাটা খোল। কে রে এত রাত্রিরে? আমি নেদন, দরজাটা খোলো। তুই বাইরে থাক, তোকে ঘরে আসতে হবে না। খোলো না, খোলো না, মশা কামড়াচ্ছে আমার, খোলো। তুই যেখানে ছিলিস ওখানে তো রাতটা কাটাতে পারতিস। এবার খোলো না। ওহ, এই ফেলা কুকুরের ছেলের জন্য না আমার জীবনটা একবার ছাড়া ছাই পাই হয়ে গেল। মা বাবা দরজাটা খোলো। এই তুই যা তো, এই দরজাটা খুলে দে তো। এ কে কোথায় আছিস রে, আমাকে একটু দেখ রে, আমার কেমন লাগছে। এ কি নাদন, তুই কি খেয়েছিস? এই কে, মা নাকি? আর মা তুমি এখন জেগে আছো? এ নাদন, তুই তুই তুই- তুই এরকম করে কথা বলছিস কেন? হ্যাঁ আরে বাবা তুমি, তোমার জন্য আনতে আমি ভুলে গেছি। এই যা, তুই এত রাতে মাল খেয়ে ঘরে ঢুকেছিস আর নিজের বাবাকে বলছিস? এটা কে বললো রে, এত বড় সাহস কার? গলা আওয়াজটা চেনা চেনা লাগছে। কি, তুই তো মাকে এরকম ভাবে কথা বললি? তোর এত বড় সাহস, তুই মাল খেয়ে ঘরে এসেছিস নাদন? ধরতে কি, আরে সাহসে কি আছে? হ্যাঁ তুমি শালা নাদনকে ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ চেনো আমাকে আমি কি? শালা যেদিন থেকে আমি ঘরে জন্ম নিয়েছি আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি সরো তো, ও এতবার বেড়ে গেছে, আজকে ওকে মেরে আমি ওর ছাল চামড়া গুটিয়ে দেবো। কি 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 কি, তুমি আমাকে মেরে আমার ছাল চামড়া গুটিয়ে দেবে? কেন এসো দেখি, গায়ে হাত দাও, কত সাহস। কি, তুই আবার আমার মুখের উপর কথা বললি? মরে গেল। এত বড় সাহস কথা তোর? হ্যাঁ তুই ঘরে নেশা করে এসেছিস? হ্যাঁ